রক্তদান জীবনদান এই কথা আবারও প্রমাণিত হলো কাটোয়া মহকুমা হাসপাতালে। মানবিকতার উদাহরণ দেখল কাটোয়াবাসী। রাত দুপুরে রক্ত দিতে দাইহাট থেকে কাটোয়া মহকুমা হাসপাতালে ছুটে এলেন এক রক্তদাতা। পার্শ্ববর্তী মুর্শিদাবাদ জেলার সালার থানার অন্তর্গত খর্দা গ্রামের বাসিন্দা এক গৃহবধূর অপারেশনের জন্য এ পজিটিভ রক্তের প্রয়োজন বলে রোগীর পরিবারকে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু সেই মুহূর্তে কাটোয়া হাসপাতালের হেমরাজ ব্লাড ব্যাংকে এ পজিটিভ রক্ত মজুত না থাকায় হাসপাতাল সুপার বিপ্লব দত্ত সাহায্যের জন্য বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে বিষয়টি জানান। তারপর রাতের বেলাতেই ডোনার এনে রক্ত সংগ্রহ করে ওই রোগীর প্রাণ বাঁচালেন রক্তদাতারা। এই বিষয়ে দাইহাট ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জয়দেব দত্ত বলেন, বিষয়টা হচ্ছে মুর্শিদাবাদ জেলার সালার থানার অন্তর্গত খাড়েরা গ্রামের বাড়ি। ভদ্রমহিলার বাচ্চা নষ্ট হয়ে গিয়েছে, অপারেশন হবে, এ পজিটিভ রক্ত প্রয়োজন। কিন্তু এই মুহূর্তে ব্লাড সেন্টারে এ পজিটিভ গ্রুপের রক্ত মজুত নাই। সেই কারণেই এই রাত্রিবেলাতে কাটোয়া মহকুমা হাসপাতালের সুপার ডাক্তার বিপ্লব মণ্ডল মহাশয় আমাদেরকে ফোন করলেন একটা রক্ত জোগাড় করে দেওয়ার জন্য। 1 ইউনিট রক্ত আমাদের এখানকার কাউন্সিলর রয়েছেন রঞ্জিত চ্যাটার্জি মহাশয়, তিনি একটি ডোনার নিয়ে এসে 1 ইউনিট রক্তের ব্যবস্থা করলেন। আর দাইহাট ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের একজন সদস্য, তিনি টোটো নিয়ে দাইহাট থেকে পেরিয়ে ওখান থেকে উনি রক্ত দিতে ছুটে এসেছেন। তিনি রক্ত দিলেন। এই রক্ত দুটো নিয়ে গিয়ে রুগীর আয়েশা খাতুন যে রুগী আছে তার এই অপারেশন হবে। আর জরুরি প্রয়োজনে আমরা এভাবেই রক্তের ব্যবস্থা শুধু করে থাকিই নয়, রক্তদান শিবিরও পাশাপাশি করে থাকি। এই রক্তের ঘাটতি মেটাতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, রাজনৈতিক দল, ক্লাব, এনজিও তারাও এগিয়ে আসেন। তারাও কিন্তু আপ্রাণ চেষ্টা করে রুগীর জরুরি প্রয়োজনে রক্ত জোগাড় দেওয়ার জন্য, তারাও এই পরিষেবা দিয়ে যাচ্ছেন। খবর পেয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রোগীকে রক্ত দিতে রাতের বেলাতেই দাইহাট থেকে টোটো করে কাটোয়া মহকুমা হাসপাতালে পৌঁছান স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য সুকান্ত ব্যানার্জি। তিনি বলেন, রক্তদান হলো জীবনদান, এখানে দিন বা রাত বলে কিছু নেই। একজন রোগীর প্রাণ বাঁচবে শুনে আমি রাতেই চলে এসেছি। এই প্রসঙ্গে তিনি আরও বলেন, রক্ত একটা জীবন, মানুষের 1 ফোঁটা রক্ত হচ্ছে জীবন। একটু রক্ত, 1 বোতল রক্ত দেওয়ার পর যদি একটা মানুষের জীবন বাঁচে, তাই জন্য রাত আর দিন বলে কিছু তো থাকছে না। দাইহাট ব্লাড ব্যাংক যে গ্রুপ আছে, এদের মাধ্যম দিয়ে আমরা জানতে পারলাম, এসে তারপরে হসপিটালে ব্লাড ব্যাংক এসে ব্লাড দিল। হ্যাঁ, আমি বোনকে সঙ্গে করে নিয়ে এসেছি। আমার নাম সুকান্ত ব্যানার্জি। এই প্রসঙ্গে রোগীর বাবা জানায়, আমার মেয়ের পেটে বাচ্চা ছিলাম না, দিয়ে কলতলায় পানি দিয়ে বাচ্চাটা নষ্ট হয়ে গেল। শ্বশুর বাড়িতেই ছিল, যে আমাদের বাড়িতে একটা বিয়ে ছিল বলে আমাদেরকে কিছু জানায়নি। দিয়ে হাসপাতালে ঠিকঠাক করে নিয়ে গেছিল। হাসপাতালে বলেছে ঠিক হয়ে গেছে। দেখুন মেয়েটা খুব অসুস্থ হয়ে গেছিলো, দিয়ে সেই বলে আমি আবার নিয়ে এসে দেখালাম, ছবি টবি করলাম। তা দেখা যাচ্ছে বাচ্চার কোনো চিহ্ন ভিতরে ভর আছে, সেই জন্য মেয়েটার শেষ অবস্থার দিকে তাই রক্ত লেগে আমি ছুটি বেড়াচ্ছি। আপনার 2 বোতল মোটামুটি লাগবে। আপনার রক্ত অবশ্যই পেয়েছি। এই দান করতে মিটে গেছে। এখন মেয়ে অপারেশন করাবে, অপারেশন হয়নি এখন। এই রক্ত যাবে, তবে অপারেশন করাবে। আমার নাম ধনী মল্লিক। পাশাপাশি রাতের বেলাতেই খবর পেয়ে হাসপাতালে একজন ডোনার নিয়ে আসেন কাটোয়া পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রণজিৎ চ্যাটার্জি। দলমত নির্বিশেষে একজন মানুষের প্রাণ বাঁচানোর ঘটনার সাক্ষী থাকলো কাটোয়া মহকুমা হাসপাতাল। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর। প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার, চৌরাস্তা।